হ্যাঁ, শুধু ভাইয়ার উপরে ভরসা করে থাকলে হবে, আপনাদেরকেও তো ইয়ে করতে হবে। বাকি ভাইয়ারা আছে, তারাও তো হচ্ছে যে জয়েন থাকলে তো কোনো সমস্যা নেই। বাকি যারা আছেন তাদেরকেও তো একটু ইয়ে থাকতে হবে। আমার কি স্ক্রিনশট দেখা যাচ্ছে? আচ্ছা, কালকে প্রিন্টারেস্টে ভাইয়া তো আপনাদের কিভাবে বোর্ড ক্রিয়েট করবেন বা ইয়ে করবেন সেটা তো দেখাইছে। তো হচ্ছে যে আপনাদের দুইটা এক্সটেনশন অ্যাড করে নেবেন পিন করার জন্য। একটি প্রিন্টারেস্ট সেভ বাটন এক্সটেনশন। এক্সটেনশন দুটার কথা কি বলছিলেন ভাইয়া কালকে? কারণ ভাই, তাই ছিল, একটু আগে ভালো ছিল, এখন আবার হয় না। আমার কথা কি শুনতে পাচ্ছেন? নেটটা আবার খারাপ হয়ে গেল। এরকম নেট থাকলে কি অবস্থা, কেমনে কাম দেখা। একটু নেট ভালো দেখলাম, দেখে হচ্ছে যে কাজ দেখা এত শুরু করার চিন্তা ভাবনা করলাম, তাতে আমার হয়ে গেল দাঁড়া। নেট আছে ভাই, কিন্তু ওই যে ইউসুফ ভাই যেটা বললো, নেটে কানেক্টিভিটি স্পিডের অবস্থা খারাপ, এই তো। আপনি স্পিড টেস্ট করবেন, দেখবেন যে স্পিড দেখাচ্ছে মানে 20-25, কিন্তু ওইদিকে ব্রাউজ হচ্ছে, এরকম অবস্থা। যে একটা ট্যাবে ব্রাউজ এর জন্য দিলাম, এটা তো গুগলের পেজ ব্রাউজ করতে এত সময় লাগে। আচ্ছা, এই যে আমরা প্রিন্টারের সেভ বাটন এক্সটেনশনটা অ্যাড করে নিব, আর একটা এক্সটেনশন অ্যাড করবো, যে প্রিন্টার পিন অন টপ এক্সটেনশন, পিন অন টপ। এই যে এক্সটেনশনটা, এই দুটো এক্সটেনশন অ্যাড করে নেবো। একটা হচ্ছে আমাদের প্রিন্টারেস্টে পিন করার জন্য, আর একটা হচ্ছে যে প্রিন্টারেস্টের পিন মানে পপুলার পিন সার্চ করার জন্য। যে সকল পিন আর কি বেশি, সেই সকল পিন সার্চ করে নেওয়ার জন্য, সার্চ করে বের করার জন্য এই যে পিন অন টপ এক্সটেনশনটা অ্যাড করা মানে প্রয়োজন হয়। সবাই স্ক্রিনশট দেখতে পাচ্ছেন তো নাকি? জি, হ্যালো, আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ। তো আপনার কথা আমি বুঝে উঠতে পারিনি। পিন অন টপ যেটা হচ্ছে, এটা এটা কাজ দেখাচ্ছি আপনাদের।
এটা হচ্ছে মূলত আমাদের কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য। আপনি যে কোনো একটা নিচে কাজ করতেছেন, সেখানে কার কি হচ্ছে যে সেই নিচে কার ইয়েগুলো যে দেখেন, এখানে আমরা মনে করেন বিটিভি লিড জেনারেশনে যদি আমরা কম্পিটিটর খুঁজি, এখানে কার ইয়েগুলো দেখছি আমরা, এটা বিটিভি লিড জেনারেশন, আমরা লিড জেনারেশন বিটিভি ফাইবার লিখে সার্চ করলাম। তো এখানে যারা যে দেখেন অনেকগুলা পার্সন এখানে পিন করে রাখছে, যেগুলো ফাইবারের ইয়ার মধ্যে, তাদের মধ্যে দেখি আমরা কার পিক, আমরা এটা যদি দেখি যে কার পিনটা পপুলার বেশি। মানে এখানে পপুলার পিন যদি আপনি আপনার বোর্ডে ইয়ে করে রাখেন, রিপিন করে রাখেন, সেক্ষেত্রে এই পিনগুলো বা সেট করে রাখেন, এই ক্ষেত্রে এই পিনগুলো আপনাকে ইউজ করে আপনার বোর্ডের এনগেজমেন্টটা ইউজ করে। সেক্ষেত্রে আবার বলছি যে আপনার আইডিয়া জেনারেটের জন্য পপুলার পিনগুলা বের করা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনাদের যেমন প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে যখন বলছিলাম যে সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্টের একটা কথা বলছিলাম, যে কিছু কিছু বায়ার আপনার একটা প্রোডাক্টে সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট জানতে চায়। তো পিন্টারেস্টে কিন্তু আগে অ্যাজ ইউজুয়ালি এইরকম কতটা পিন ছিল, রিপিন ছিল, এগুলা আর কি থেকে সামনে আসছে, কিন্তু এখন সেটা আসে না পিন্টারেস্টে। এখন সেটা আসে না, যার কারণে আমরা এই এক্সটেনশনটা অ্যাড করবো। কোন আমাদের যে যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ড দিয়ে সার্চ করে সেখানে কোন পিনগুলো বেশি পপুলার, সেটা আমরা ইয়ে করবো, বের করবো করে গেলে যে পিন অন টপ এক্সটেনশনে ক্লিক করলে এরকম একটা ইয়ে আসবে আপনার, ছোটো পপ আপ আসবে। পপ আপে মানে এখানে আমরা দিলাম দুইটা পেজ, কতটা পেজ লোড করবো, দুইটা পেজ দিলাম, শর্ট বাই ক্লিক করলে এখানে যে সকল পিন সেট বেশি সেই সকল পিন চলে আসবে, মানে কোন পিনের সেট কত এখানে শো করবে, আপনি অনায়াসে আপনার কম্পিটিটর খুঁজে পাচ্ছেন। এই যে চলে আসছে পিনের সেট বেশি, এখানে 6টা বেশি, আর কি আছে, এটাতে তুলনামূলক সেট কম। এটা থেকে আপনি আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারেন, আপনার ব্লগ বা যেটাই করেন না কেন, সেই রিলেটেড হচ্ছে যে কম্পিটিটর যারা আছে তাদেরকে এখান থেকে বের করতে পারেন, তারা পিন্টারেস্টে কতটুকু কাজ করছে না করছে, এবং তাদের পিনগুলো সেট কেমন, সেগুলো আপনারা এখান থেকে খুঁজে বের করতে পারেন। আর শাহজালাল ভাই আমাদের কালকে ইয়া দেখাই দিয়েছিলেন কি, হচ্ছে যে পিন্টারেস্টে হচ্ছে যে ফলোয়ার বা ফলো, এই জিনিসগুলো দেখাই দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনাদের হচ্ছে যে আপনি যে নিচে কাজ করতেছেন সেই নিচে আপনার যেগুলো হচ্ছে যে ইয়া ভালো হচ্ছে, সেট ভালো, সেই নিচের ইয়েগুলোকে আপনাকে ফলো করতে হবে। এই যে দেখেন এই যে এগুলো আমাদের follow, চারটা পেজ হলো, একটু পরেই আসতেছে, দাঁড়ান। আচ্ছা, আমি চারটা পেজ দেওয়া হয়ে গেছে, আমরা দুইটা পেজ দিলে একটা ভালো ছিল, চারটা পেজ দেওয়া বেশি যেগুলোতে সেট বেশি, তার মানে সেগুলাই ভালো, অন্যদের পছন্দ হবে। পছন্দের কারণে তো তারা সেট করবে, তাই না? আপনার ফেসবুকে লাইক কোন পোস্টে দেয়, যে পোস্টটা পছন্দ করে সেই পোস্টে লাইক দেয়। তো এরকম পিন্টারেস্টে কোন পিনটা সেভ করবে, যেটা পছন্দ সেটাই সেভ করে নিজের বোর্ডে রাখবে।
হুম। এটা হচ্ছে এটাই তো বের করতেছি ভাই, আগে যখন আমরা পিন্টারেস্টে ইয়া করলাম, মানে কোনো কিছু সার্চ করলাম, এই সেভ অপশনটা ছিল ছিল না। আমরা এখন এই পিন অন টপ দিয়ে এই সেভ অপশনটা বের করলাম। এটা হচ্ছে যে পিন্টারেস্টের পিন, মানে এই পিনটা এতবার সেভ হয়েছে, মনে করেন রিপিন হয়েছে, এই পিনটা পিন্টারেস্টের পিন যে করছে তার এই পিনটা এতগুলো পার্সন রিপিন করছে। তো যে জিনিসটা পপুলার বা ইয়া আপনার, সেটাই তো সবাই সেভ করবে, তাই না? যেটা মানুষের পছন্দ হবে সেটাই তো সেভ করবে, অপছন্দের জিনিস তো সেভ করার কথা না। এই যে এই পার্সনটা আপনাদের হচ্ছে যে ইয়াতে ছিল, ভার্চুয়াল এসিস্ট্যান্টে যখন রিসার্চ করছেন তখন সম্ভবত ইয়ে ছিল, এনার প্রোফাইল দেখছেন? দেখি আমরা প্রোফাইলটা আরো দেখি। এই যে এনার প্রোফাইলটা দেখেন, এই ব্যক্তির একটা সেভ আছে মাত্র, এখানে দেখা যাচ্ছে 113 ওয়াট। এনার কাছে পরে আর কি, আগে দেখে নেন এই প্রোফাইলটা ওপেন। আমি গত ক্লাসে কিছু সুন্দর সুন্দর ইয়া পাইছিলাম, প্রোফাইল পাইছিলাম এখান থেকে, আজকে তো আমি ভিডিও দেখতে পাচ্ছি না। আচ্ছা, অন্য কিওয়ার্ড আছে। হ্যাঁ, কি হলো এটা? স্পিকার অফ হয়ে গেল কেন? আরে নেই, cannot share screen. Sorry, an offer has sorry, and you have offer to info. কি বলে? এই যে পার্সনটা এনার প্রোফাইলে দেখছিলেন, মোটামুটি কিন্তু ভালো ইয়ে আসছিল, 100, এই যে 13 ইমপ্রেশন চলে আসছে, 1 ক্লিক চলে আসছে। ঠিক আছে, ইনি হচ্ছে যে লালমনিরহাটের ব্যাচের স্টুডেন্ট, গত বছর স্টুডেন্ট, এনার প্রোফাইলটা শিখে আছে। দেখি পোলাপান কাজ কেমন করে। অলরেডি 5টা রিভিউ পড়ে গেছে এনার প্রোফাইলে। তার মানে ইনি কাজ করতে 5টা রিভিউ করছে। আর এটা কোন কিছুর উপর দিয়ে, ভার্চুয়াল এক্সিডেন্টের দিকে এনার হচ্ছে 6টা রিভিউ, প্রোফাইলে 5টা রিভিউ নেই। এ দাদা, ভালো আছে মনে হয়, একটু দেখো অবশ্যই। ভালো যাচ্ছে, 5টা রিভিউ করছে। লাস্ট 3 দিন আগে তার ইয়ে করছে। তো আপনারা যদি কাজ করেন, কাজ পাইতেই থাকবেন।
আর করতে করা লাগবে, ডেডিকেশন লেভেল থাকা লাগবে, তাহলেই ইয়া থাকবে। আর সেখানে দেখি আমরা সমস্ত জিনিস আছে বি এ বি। আর এমনিতে অবস্থা এই কি এখন ফিনাল জব পেপার আইডি কি অবস্থা। এখানে শর্ট বাইয়ে ক্লিক করলে আমাদের হচ্ছে যে যতগুলো সেভ আছে সেগুলো এই এক্সটেনশনটা ইয়া করে দিবে, দেখাই দিবে। মনে হচ্ছে যে একটা পেজ লোডিং দিয়ে একটা চাপ হয়ে আসা যাবে, তাই না? এরকম হইলে কাজ কি দেখাবে আর কি না দেখাবে। ভাইরা কি আছেন আমার সঙ্গে না হারাই গেছে? ভালো কোনো রেসপন্স পাচ্ছি না ভাই। না জিততে দেখতে চাইছিলাম আমরা, তো দেখি অবস্থা। দেখেন আমি বলছিলাম আমার, আপনাদের থেকে তো আমার মনে হয় স্মৃতিশক্তি ভালো। এই পার্সনটাকে বলছিলাম যে লিডটা এনে মোটামুটি ভালো পজিশনে ছিল, লেভেল 2 ছিল, দেখে রিয়েল এস্টেট টাকা টাকা ডিসকভারি বন্ধুছে আমার হ্যাঁ হিউজ পরিমাণে সেল করে। মার্কেটিং এর জন্য ওই যে দেখেন পিন্টারেস্ট ব্যবহার করছে, পিন্টারেস্টে ইয়া করার পর পিন্টারেস্ট থেকে লাস্ট ডেলিভারি 19 আর আগে পাবলিশ, 19 আর আগে 19 ঘন্টা আগে পাবলিশ করে দিতে দেয়। তো কাজ এই অনায়াসে এনারা করতেই থাকে। তো এইরকম করে এই কম্পিটিটর গুলোকে অ্যানালাইসিস করবে এবং তাদের মতো করে আপনারাও ওই যে প্রিন্টারেস্টে ইয়ার সেট করবেন, যার কারণে আপনি রিস্ক পাবেন। আপনার হচ্ছে যে ফাইবারের বিভিন্ন মানে ফাইবারের বায়ার শুধু ফাইবার থেকেও আসে না, গুগল সার্চ করেও আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে দেখেও আছে। মার্কেটিং এখানে আপনার ইনসেট করবে এইগুলান থেকে, এখান থেকে ইমপ্রেশন ভালো পাবেন, ক্লিক ভালো সম্ভাবনা পাওয়া বেশি। বিশেষ করে লিড জেনারেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজগুলো এখান থেকে অনেক ভালো ভালো পাওয়া যায়। কালকে জানি একটা আইডি দেখলাম কোথায়, কি জানি সাদিয়া নামে একজন,
কাল না পরশু ক্লাসে এই যে এটা একটা edition, এটাতে অবশ্য বেশি কোনো রিস্ক ছিল না। দেখি এটা পেট্রোল মতো দেখি। হ্যাঁ, এই যে আপু আপনাদের যে এরকম সুন্দর করে ছিল, হ্যাঁ লেভেল 2 ছিল না, আপনি দেখছেন? বাবা বাবা, হুম। দেখেন এনা, হ্যাঁ এনারা এরকম মার্কেটিং করছে, হচ্ছে যে এরকম কাজ করছে যার কারণে এনাদের গিফটগুলো আপনার র্যাঙ্ক করছে, যার কারণে এই যে 2-3টা অর্ডার অলওয়েজ টিভিতে থাকে। এই যে সাদিয়া 90, ভালোই যায় খুব। হ্যাঁ ইনশাল্লাহ হবে, তার জন্য ইয়া করতে হবে আসলে গিগের প্যাকেজগুলো দেখি কি আইএলডি হাউসের স্ট্যান্ডার্ড লিড জেনারেশন, বিটিভি লিড জেনারেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, কপি পেস্ট, বিটিভি লিড জেনারেশন, আর কালেক্ট কোম্পানি নেম, মেল অ্যাড্রেস, পার্সন। 50 দেখেন এনার প্রাইস কত হাই, কারণ 50টা না অতটাও হাই না, হচ্ছে যে লেভেল 2 হিসেবে অতটাও হাই না, 50টার আগের লিড দিচ্ছে $10, অতটাও হাই না। মানে 100টা লিস্ট যারা লেভেল 2 ছিল তারা ম্যাক্সিমাম 100টা লিস্ট $25 দেয়, সেক্ষেত্রে 50টা লিস্ট মাত্র 20 রেট হওয়ার কথা, সেক্ষেত্রে আরো কম রেটে দিচ্ছে। তো এই যে এইরকম যখন ছবি দেন না, এটা হচ্ছে আপনাদের বলছিলাম যে এরকম ইমেজ ইউজ করার জন্য, এটা ইমপ্রেশন অনেক বেশি করে। তো এইটাতে যে যখন ইমেজ দিবেন তখন ইমপ্রেশন, মানে এটার মধ্যে একটা বাইরের ট্রাস্ট লেভেল চলে আসে, দ্যাটস ওয়াই অর্ডার বেশি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখেন এরা দিবে 196। এই হচ্ছে যে এই পিন অন টপ বাটনটা যেটা আপনাদের দেখাইলাম, এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য আপনারা এটা ইউজ করবেন। আর হচ্ছে যে পিন্টারেস্টের তো আমাদের পিন বাটনটা মানে যেটা আর কি বা এক্সটেনশনটা, সেটা তো আছেই আপনাদের কাছে। আর হচ্ছে যে এই সকল পার্সন, এই যে পার্সনগুলা আমাদের হচ্ছে যে কম্পিটিটর, তাদের প্রোফাইলে যেতে হবে প্রয়োজনীয়। এটা প্রাইমারি না, ঠিক আছে। হুম। এটা কি ব্যাক এন্ডে কোনো ভাইয়া আছে নাকি? আমার তো তাই মনে হচ্ছে প্রোফাইলটা আপুর ব্যাক এন্ডে ভাইয়া আছে মনে হচ্ছে। না এটা না, এটা না প্রোফাইল না, এটা আপনার ইন্টারেস্ট আর প্রোফাইল আছে। খুঁজে নিতে খুঁজে পাই, চারটে গাড়ি খুঁজে পাই।
সেদিন আরো একটা প্রোফাইল খুঁজে পাইছি, একটু প্রোফাইলটা দেখেছি, ওই প্রোফাইলটাও ভালো ইয়ে ছিল, হিট ছিল। শুধু আসলে হিন্দি থাকে your view। দেখি প্রিমিয়াম টপটা চালু করি একটু। তাদের ওনার প্রোফাইল পাচ্ছি না। এই প্রোফাইলটা তো যথেষ্ট ভালো ছিল, এটা এটা কেন জানি ইয়ে দেখা যাচ্ছে না, প্রোফাইলটা কি ডিসেবল হয়ে গেছে রে? সরাসরি ফাইবারে নিয়ে যাচ্ছে, ফাইবার প্রোফাইলে নেই। fiber.com, আর এটা ফাইবারে পিন করা। জাফওয়াল ফাইবার ফ্রিল্যান্সার, ওকে, ফাইবারে ক্লিক করতে হবে। এটা রিপিন করা করছি। আপনাদের প্রোফাইলের মানে আপনার গিগের ইমেজ গুলো যত বেশি পিন করবেন সেভ করবেন তত ভালো, সমস্যা নেই। এক পিন বারবার সেভ করেন, কোনো সমস্যা নেই। একটা হচ্ছে পিন্টারেস্টে মার্কেটিং অ্যাকাউন্ট, একাধিক মার্কেটিং অ্যাকাউন্ট করবেন, একটা করে দিন যে আর একটা দিয়ে সেভ করে রাখবেন। সেভ বেশি হলে ওটা রিচ বেশি হবে, রিচ বেশি হলে আপনার ইয়ে ভালো হবে। কি ফাইবারের বোর্ড আছে নাকি? হ্যাঁ, ফাইবারের বোর্ড।
এতকে ফলোয়ার, এতকে ফলোইং, ফলোইং মাত্র এতগুলো, এই কয়টা। ভিডিও সার্চ করলাম। এখন বুঝতে পারছেন আপু? আপু যত বেশি ইয়া করবেন হচ্ছে যে আপনার এখানে পিন বেশি হবে, তত বেশি আপনার এখান থেকে ভিজিটর পাওয়ার সম্ভাবনা বাড়বে এবং আপনার প্রোফাইলটা ভালো রিচ করবে এবং বিগ রান করার সম্ভাবনা থাকবে। দেখেন ম্যাক্সিমাম লেভেল 2 সেলার, লেভেল 1 সেলাররা এখানে এসে তাদের পিন্টারেস্টে এসে তাদের পিনগুলো, তাদের বিগ ইমেজগুলো পিন করে রাখছে। আর নিউজবেট যদি আপনারা ইয়া করেন হচ্ছে যে রিসার্চ করেন, সেক্ষেত্রে আপনি অ্যাজ ফর এক্সাম্পল যে কোনো একটা ইয়া বলেন, আমরা দেখি ইয়া ভাইকেই খুঁজি একটু, কি জানি, শাহজালাল ভাইকে খুঁজি। শাহজালাল ভাই প্রিন্টারেস্টে কাজ করছে কিনা। শাহজালাল ভাইয়ের ওয়েবসাইট কি দিয়ে জানি, রংধনু বিডি, রংধনু দিয়ে। ঠিক আছে, এটা নাকি আপনার কিওয়ার্ড কি, আপনার কিওয়ার্ড কি টাইপের, মানে নিউজ কি টাইপের আপনার এই ওয়েবসাইটে? সেক্ষেত্রে তো আসবে না। আচ্ছা তবু আমরা নিচ্ছি, যেহেতু আসছে। আরে এমজি ফায়ার পিনগুলোর কি অবস্থা? এমজি সিএইচ ও এল সিডি, এই যে ফায়ার বোর্ডের কি অবস্থা? আচ্ছা আচ্ছা, অটোমেটিক সেটিং হয়ে যাবে। পিন্টারেস্টে আপনার হচ্ছে যে রিচ করার জন্য একটু বেশি সময় নেয়, যত বেশি পিন হবে ততই আপনার ভালো হবে। আপনার বোর্ড যেরকম হবে বা পিন যত বেশি হবে তত ভালো। দেখেন এনার হচ্ছে যে এখান থেকে কি পরিমাণ ভিউ পায়, 11.6K মান্থলি ভিউ। এই বোর্ডটা এনার এতগুলা ভিউ আসে, এখান থেকে যদি অর্ধেকও যায় তাও তো বন্ধ না। তাহলে তো মাশাল্লাহ আর্নিংও ভালো হচ্ছে। অ্যাডসেন্সের ইয়ে বাড়তেছে না? এটা বাড়বে, ব্লগের বয়স হয়ে গেলে বাড়বে। এটা ব্লগ জানি কতদিন হয়ে গেল, আপনার ওয়েবসাইট কতদিনে, ওয়েবসাইট কতদিনের এটা? আচ্ছা, এই বিকাশ অ্যাপ রেফার ছাড়াই আমার বিকাশ অ্যাপটাই ঝামেলা করতেছে। ফোন আপনার আপডেট নেওয়ার পর আমার হচ্ছে চাইনিজ ফোন তো, আবার বিকাশ অ্যাপে লগ ইন হচ্ছে না। কিছুদিন আগে কি কি জানি ভিডিও দেখে ঠিক করলাম, আবার ঝামেলা করতেছে, আবার দেখে ঠিক করলাম।
ইয়ে নিচ্ছে না, লগ ইন নিচ্ছে না নাম্বার। একটু ওয়েবসাইটটা ঘুরে আসি, যেহেতু আসলাম ভাইয়ের এখানে একটা ভিউ দিয়ে আসি। কি জানি ভিপিএনটা অন করে 2-4টা ক্লিক তো দিয়ে আসি নাকি ভাই? ভাই দিব অ্যাডসেন্সে 2-4টা ক্লিক, ভিপিএনটা অন করে অ্যাডসেন্সে 2-4টা ক্লিক দিয়ে আসি। অ্যাকাউন্টটা একবারে খেয়ে দিবে আমরা অ্যাডসেন্সের অ্যাকাউন্ট। আমার হচ্ছে এটাতে এখানে অ্যাড ব্লকার অ্যাড করা আছে, যার কারণে হয়তো অ্যাড আসতেছে না। আমার এখানে ভাইদের কি অটো পোস্টের ট্রিক্সটা দিচ্ছেন নাকি এখনো দেননি? আরে দাঁড়ান একটু, আমি আগে স্ক্রিন রেকর্ড অফ করি। হয়ে গেল। দেখি গিগের কি অবস্থা, ইমপ্রেশন এটা কালেক্টেড। ওই যে 7টা থেকে 8টার দিকে নাকি ডাটা এন্ট্রি কাজ ভালো আছে, দুপুর টাইমটাও কিন্তু কাজ। হ্যাঁ, আবার দুপুরেও কিন্তু কাজ ভালো আছে আপনার। এই যে আমি দেখছিলাম ওনারা কাজ করে এই 2টা-3টার দিকে, মানে ক্লাসে জয়েন থাকা অবস্থায়ও কাজ করে আপনার ডাটা এন্ট্রি। হ্যাঁ, অল্প কিছুক্ষণের জন্য। আর সমস্যা হচ্ছে সহজ কাজ তো, কাজের তো একটা ওদের ইয়ে থাকে হচ্ছে যে আপনার লিমিটেশন থাকে, ওই কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে ওরা লিমিটেশন উঠায় দেয়। সেক্ষেত্রে আর এই কাজ মানে পাওয়ার সমস্যা হয়ে যায়, বেশিক্ষণের জন্য থাকে না। আর সবগুলা এটা যারা আসলে চালাক তারা ইয়াতে থাকে। সালমা আপুর মতো মানুষ যে ভালোভাবে কোনো কিছু করতেই পারে না, কাজ ভালোভাবে করতেই পারে না। শাহজালাল ভাই আপনি তো দেখছিলেন, এই যে থেকে জয়েন করছিলেন দেখছিলেন, উনি অলমোস্ট $4-5 আর্ন করে ফেলছে ওখান থেকে ডাটা এন্ট্রি কাজ করে। হ্যাঁ, ওই ডাটা এন্ট্রির কাজ একটা সীমিত সময়ের জন্য আছে। আচ্ছা, এটাতে ইমপ্রেশন আসে গেল, ক্লিক ক্লিক প্রথম দিকে ক্লিক বেশি করে নাই। বিটুবি লিড জেনারেশনে ইয়াতে এত ইয়া কম কেন? এটা কবে দিচ্ছে ভাইয়া? এই গিকটা একটু এডিট করেন, বিটুবি লিড জেনারেশনে গিকটা এডিট করেন, এতে ইয়া করেন তো, ভিউ করেন তো। আমি ডিসক্রিপশনটা দেখি একটু, ডিসক্রিপশনটা বিটুবি লিড জেনারেশনটার ডিসক্রিপশনটা দেখি। প্রিভিউয়ে যান, এডিটে না গিয়ে প্রিভিউয়ে যান। প্রিভিউ গেছে। আচ্ছা, নীল ইমেল দেখি, আপনার টাইটেলে তো গন্ডগোল, নিয়ে আসতে চান। আমরা ইয়ে যে ইনপুট লিঙ্ক দিয়ে দিয়ে আছে দেখি উপরে ওপেন টাইটেলটা একটা দেখে, আই ডিউ বিটিভি লিড জেনারেশন অ্যান্ড পিক আপ হাই কোয়ালিটি লিড করতে দেখি তাকে দেখি। হ্যাঁ, ডু ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা। আপনি হচ্ছে যে হচ্ছে ইয়েটা হচ্ছে যে বেশি ইয়া করা দরকার, এই যে আপনার সিলভার প্যাকেজ, প্রথমটাই সিলভার প্যাকেজ দিচ্ছে, এবং ওইটা না দিয়ে আপনার হচ্ছে আপনার এই গিগের যখন আপনি প্যাকেজের নেম লিখবেন, ঠিক আছে, তখন হচ্ছে যে আপনার ট্রাই করবেন তো যে আপনার গিগের প্যাকেজের নেমের মধ্যে যেন আপনার গিগের টাইটেলে যে কিওয়ার্ডটা ইউজ করছেন, আপনার মূল কিওয়ার্ডটাকে আপনি টার্গেট যেটা করেন এই গিগের জন্য, সেটা রাখার জন্য। মনে করেন এখানে উপরে কি দিচ্ছেন, বিটুবি লিড জেনারেশন বা লিড জেনারেশন, এখানে আপনার মূল কিওয়ার্ড। সেক্ষেত্রে আপনি যে আপনি বেসিক লিড জেনারেশন দেন নিন, স্ট্যান্ডার্ড লিড জেনারেশন, প্রিমিয়াম লিড জেনারেশন, তা তিনটাতে আপনার 3টা বাড়তি কিওয়ার্ড আপনার অ্যাড হয়ে গেল।
সেক্ষেত্রে আপনার হচ্ছে যে এটা আপনার ইয়ের জন্য র্যাঙ্কিং এর জন্য ভালো হবে, ঠিক আছে। আই উইল ডু, এই যে দেখেন আবার হচ্ছে যে প্যাকেজ ডিসক্রিপশনে আপনার ইয়ে নেই, লিড জেনারেশন কোনো কথাটা নেই। আই উইল ডু ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি 100 টার্গেটেড লিড, শুধু লিডস আছে। আপনি এখানে দেন 100 টার্গেটেড লিড জেনারেশন। আর হচ্ছে যে এটা হচ্ছে যে অলওয়েজ ট্রাই করবেন বেসিক প্যাকেজটা $5 রাখার জন্য এবং 1 ডে ডেলিভারি রাখার জন্য। $5, কারণ ফাইবার এটা পছন্দ করে, বায়ারও পছন্দ করে, 1 ডে ডেলিভারি পায়, ইনস্ট্যান্ট রেজাল্ট পাচ্ছে। যার কারণে আপনি এটা দিবেন $5, হচ্ছে যে 50 লিড। এই যে দেখেন আরো গন্ডগোল পাকাইছেন কোথায় জানেন, আপনার প্যাকেজ ডিসক্রিপশনে কি দেওয়া আছে, 100 টার্গেটেড লিড, আর আপনি হচ্ছে যে ফরম্যাটে কি দিচ্ছেন, 50 লিড ইনটু, ওখানে দিতে চাইছেন 100, এখানে দিতে চাচ্ছেন 50। এটা এই যে ইয়া হচ্ছে না, চিটিং হচ্ছে না একটা, এখানে 50 এখানে 100, উল্টা পাল্টা জগা খিচুড়ি একটা হয়ে গেছে। উপরে প্যাকেজ ডিসক্রিপশনে যেটা দিতে হবে এখানে সেটা দিতে হবে। যে কে আপুরও ওই ঝামেলাটা ছিল, কে আপুর গিট তারপরে এডিট করার পর এখন এডিট করছে না নতুন করে, এই গিট এডিট না করে গিট নতুন করে দিবেন একবার। এই ভুলগুলা ইয়া করে এটা গিট ডিলিট করে এই ভুলগুলা আপনার মানে ঠিক করে নতুন করে গিফট দিবেন, এই ভুলগুলো যেন আর করেন না, এই ভুলগুলো ইয়ে করতে হবে। কে আপু যে নতুন করে গিফট দিচ্ছে ডিজাইনের উপর। হ্যাঁ আচ্ছা, দেখি ডিসক্রিপশনটা দেখি, বাকি প্যাকেজের ডিসক্রিপশনগুলো এইভাবে ইয়ে করবো, দিদি সেটিং, লিঙ্কের লিড জেনারেশন, বিটিপি লিড জেনারেশন আলাদা আলাদা ইয়ে করি না, যে একখানে শুধু বিটিপি লিড জেনারেশন দেন, লিঙ্কের লিড জেনারেশন দেওয়ার প্রয়োজন নেই এখানে নিচে। বা যদি দুইটা মানে আপনার এখানে ট্রাই করবেন যে স্টার্টিংয়ে আপনার টাইটেলটা রাখতে, পুরা টাইটেলটা আই উইল ডু বিটুবি জেনারেশন বা টার্গেটেড ইয়েস এইটা রাখবেন, ঠিক আছে। কারণ সেক্ষেত্রে আপনার হচ্ছে যে কিওয়ার্ড সহ এই জিনিসটা আসতেছে, তারপর আপনি ডিসক্রিপশন দিবেন। ডু ইউ নিড হায়ার টু স্কিল, ডু ইউ নিড টু হায়ার স্কিল লিড জেনারেটর, ঠিক আছে। আচ্ছা, আপনার গিগের ডিসক্রিপশনটা হচ্ছে চেঞ্জ করতে হবে ভালোভাবে, অন্যান্য ডিসক্রিপশনগুলো একটু দেখবেন, কম্পিটিটরের ডিসক্রিপশনগুলো দেখবেন। হ্যাঁ, হ্যাঁ, এবং ডিসক্রিপশনটা আর একটু ইয়ে করতে হবে। আর প্রথমে ট্রাই করবেন যে লিড জেনারেশনটা দিয়ে বাইরের কি কি উপকার আর হইতে পারে, দু একটা দিক দেখলে বুঝতে পারবেন। যে লিড জেনারেশনের যে মানে লিড জেনারেশন বা টার্গেটেড যে বিজনেসে অনেক ভালো গ্রো করে, এটা এই টাইপের কিছু প্রথমে বয়ান দিতে হবে। দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনি কি এটার উপর এক্সপার্ট সেটা তাকে বলতে হবে। লিড জেনারেশনটা বাইরে কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারে এটা আপনাকে প্রথমে দিতে হবে, ঠিক আছে। এইভাবে এই গিকটা গিক এডিট করার, গিক এডিট করার দরকার নেই, গিক এটা ডিলিট করে দিবেন, দিয়ে নতুন করে গিক দিবেন। হ্যাঁ, গিক এডিট করার সম্ভবত আমি এটা শিওর না, কারণ হচ্ছে যে অনেকে ঝামেলা করে, অনেকে ঝামেলা করে না, অনেকে চেঞ্জ করতে দেয়, অনেকে চেঞ্জ করতে দেয় না। আর হচ্ছে যে আমার তো আইডি ভেরিফিকেশনই চাইনি কখনো, এই কারণে আমি ব্যাপারটা ইয়ে না। তবে সাধারণত হচ্ছে নতুন অ্যাকাউন্টগুলোতে আইডি ভেরিফিকেশনটা আসছে, তো আইডি ভেরিফিকেশনের আগেই আপনার ইমেজ চেঞ্জ করে যার আইডি দিয়ে ভেরিফিকেশন করবে সেটা দিয়ে করতে পারে। আচ্ছা, আরেকজনের কি প্রোফাইল শেয়ার করেন দেখি। হ্যাঁ করেন, সমস্যা নেই। হ্যাঁ দেখা যাচ্ছে ইমপ্রেশন, প্রোফাইল, টার্গেটেড ইমেল লিড, ইমপ্রেশন, এসএসসি, পিটিপি লিড জেনারেশন, ইমেল অ্যাড্রেস, ইমেল ফাইন্ডিং, রিসার্চ, ওকে। এটাতে ইমপ্রেশন ভালো আছে, পরেরটা ভার্চুয়াল এক্সচেঞ্জটা ইমপ্রেশন ভালো আছে। পরে ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজ গুগল মাই বিজনেস, ওকে এটাতে ক্লিক আছে। গুগল মাই বিজনেসে অনেকেই কিন্তু নক পাচ্ছে, ঠিক আছে। আমি যে গতকালকে ব্যাচে কিছু স্টুডেন্ট হচ্ছে যে ইয়া পাইছিল, যে অর্ডার একটা পাইছিল,
ফোন করছিল, এই যে আজকে আবার ক্লাস সময় যে ফোন করলো, উনি আবার বাইরের নক পাচ্ছে, এটার উপর ভালোই নক পাওয়া যাচ্ছে। তারপর হচ্ছে যে ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ, ওকে। এটা তো ইমপ্রেশন ভালো আছে, ক্লিক কম কেন? আর প্রোভাইড ইমেল লিস্ট কবে দেয় এটা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যেহেতু গিগ দেওয়ার পর কিছুটা সময় লাইভ দিতে সময় নেয়, সেক্ষেত্রে একটু ইয়ে হয়, মানে ইমপ্রেশন গুলো একটু বেশি আছে, সমস্যা নাই। গিগের ইমপ্রেশন ভালো আছে আপনার মোটামুটি। মাইক্রো ওয়ার্কার্সের কি অবস্থা এখন আপনার, দেখি একটু। $1 ভাই, এই যে আগে থেকে যদি এই কাজগুলো করতেন ডাটা এন্ট্রি, এতদিনের মধ্যে $10-12 হয়ে যেত। হ্যাঁ, অ্যাকাউন্ট ওই যে আগে ওই অ্যাকাউন্টটা চেঞ্জ করলেন না আপনি অ্যাকাউন্ট? আর এটা খোলার 2 দিনের মধ্যে $1 করে ফেলবেন। কাজ করেন এটাতে, বেশি করে কাজ করেন, এটাতে ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, বিশেষ করে যে দুপুর টাইমটা আপনার এই যে 1:30 থেকে আপনার 3টা 4টা পর্যন্ত ভালো ডাটা এন্ট্রি কাজ থাকে, এই সময়টা একটু একটু থাকবেন, দেখবেন যে ডাটা এন্ট্রি কাজ আছে। আর হচ্ছে যে বেশি রিফ্রেশ করবেন না, হোম পেজ বেশি রিফ্রেশ করবেন না, তাহলে কিন্তু ব্লক করে দেবে। যে সানজিদা আপু মেবি ব্লক হয়েছে। সঞ্জিতা আপু না, সঞ্জিতা আপু, সঞ্জিতা আপু ব্লক খাইছিল, আমাকে মেসেজ করছিল অবশ্য, ক্লাস নাই জন্য। সাদিয়া আপুর কি অবস্থা? সাদিয়া আপুর গীতগুলো দেখি, এই সবুজ ভাই প্রেজেন্ট করছে। যেটাতে দেখবেন ভিউ ইমপ্রেশন কম, সেই গিগের কিছু না কিছু ঝামেলা আছে, সেই গিগে করতে হবে, হচ্ছে এডিট করতে হবে, নাহলে ডিলিট করে নতুন করে গিগ দিতে হবে। কারণ গিগ দেওয়ার অনেকদিন পরেও যদি আপনার ভিউ ইমপ্রেশন কম আসে, তাহলে গিগে কোথাও না কোথাও ফল্ট আছে। হয় আপনার প্যাকেজে গিয়ে ফল করছেন, নাহলে হচ্ছে ইমেজে ফল করছেন, নাহলে প্যাকেজ ডিসক্রিপশনে ফল করছেন, নাহলে রিকোয়ারমেন্টে ফল করছে। তো ফল থাকলে এরকম আসবে না, ঠিক আছে? এই কারণে আপনাদের ক্লিক কম সমস্যা নাই, ক্লিক আস্তে আস্তে বাড়বে। ক্লিক হচ্ছে যে আপনার হচ্ছে যে শেয়ার করলে ক্লিক বাড়বে, হচ্ছে যে লিঙ্কডইনে ক্লিক শেয়ার করেন আপনারা, লিঙ্কডইন থেকে শেয়ার করলে সেক্ষেত্রে হচ্ছে অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, বায়ার রিকোয়েস্টটা জানতো আপনি কতগুলো সেন্ড করছেন দেখি? মাত্র 9টা সেন্ড করছে। থাকবেন সব সময়, তো আপনার মন মতো কাজ আসবে না, আপনার কাজ সব বা অ্যাক্টিভ থাকলে হবে না, বায়ার রিকোয়েস্টও পাঠাইতে হবে প্রতিদিন, 10টা করে বায়ার রিকোয়েস্ট ট্রাই করবেন পাঠানোর জন্য। ভোরবেলা, ভোরবেলা সন্ধ্যাবেলা বায়ার রিকোয়েস্ট বেশি আছে, কার বায়ার রিকোয়েস্ট আছে না? সোহেল ভাই, আপনার তো গিগও দেয়া আছে ভালো, এই স্কিল গুলো একটু করে দিয়েন তো। হ্যাঁ, টাস্ক কয়টা কমপ্লিট করছেন? আপনাদের অনেক কম ভাই, এত কম কেন? একই কাজ দেয় আপনাদের, বরঞ্চ হচ্ছে যে আপনাদের ক্লাসে মাইক্রো ওয়ার্কার্স নিয়ে বেশি আলোচনা হয়েছে, আপনাদের ক্লাসে কাজ বেশি করা হয়েছে। বিকালে বেশি স্টুডেন্টরা 300-400 করে টাস্ক কমপ্লিট করে ফেললো এক একজন করে, আপনারা এখনো কম। হুম। হ্যাঁ, 9টা 10টা করছেন, অনেকগুলা করছে, এতদিন কি
সঞ্জিতা আপু কি ব্লগ খুলে দিছে আপনার? ফাইকো ওয়ার্কার্সের ব্লগ খুলে দিছে? আচ্ছা, বেশি রিফ্রেশ দিলে আপনার তো ইয়া করে দেয়। বেশি রিফ্রেশ দিয়েন না, ঠিক আছে? রিফ্রেশ দিলে এই ঝামেলাটা করে। হোম পেজে বেশ বারবার রিফ্রেশ মারলে এটা করে। আপনি রিফ্রেশ দিবেন 10, 15 মিনিট, 20 মিনিট পর। আপনি যদি ওতে 2-3 মিনিটের মধ্যে রিফ্রেশ মারেন তাহলে তো ওদের রোবটটা বুঝতে পারবে। আপনি রিফ্রেশ হচ্ছে, সরাসরি রিফ্রেশে না গিয়ে আপনার হচ্ছে হোম পেজ থেকে টাক্সাই ফিনিশে যাবেন। টাক্সাই ফিনিশ থেকে আবার হোম পেজে আসবে, তাহলে তো আপনার রিফ্রেশটা হয়ে গেল। আপনার হোম পেজে যা রিলোড মারলে ওই রিফ্রেশটা তো রিপোর্ট ধরতে পারবে। আর টাক্সাই ফিনিশে গেলেন বা মেম্বার আইডিতে গেলেন, ওইখান থেকে ফিরে আসার পর আপনি ইয়েতে আবার জবে আসবেন, তাহলে তো হোম পেজটা রিফ্রেশ হয়ে গেল না? তখন তো আপনার নতুন জব থাকলে নতুন জবগুলো আসবে। ওখানে যদি রিলোড মারেন তাহলে তো ঝামেলা। এই না, আপনার গুলো তো ভিউ ইমপ্রেশন মোটামুটি ভালো আছে, একটু বাই রিকোয়েস্ট সেন্ড করেন আর অনলাইনে থাকেন, কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তারপর বাকিটা গিকগুলো একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, শেয়ার করে। আচ্ছা, একজন অলরেডি শেয়ার করছে। ওই কারো স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। না ভাইয়া, কারো স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি না। এই সদস্য সাহেবের এই স্ক্রিন এতক্ষণে শেয়ার আসতেছে। কেন এতদিনের জন্য রেস্ট্রিক্টেড দেখাবে? কি আপনি এক্সামে পাস করেননি? তাহলে হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা দেখি ড্রাফটে জানতো মানে কি, মেসেজে গিয়ে নোটিফিকেশনে যান কি কারণে আপনার এখানে রাখতে হবে। 3 মাসের জন্য আবার রাখতেছে মানে কি কারণ? দেখি, আরো কি সরাসরি কপি মারছেন নাকি? Your request was declined. You মডিফাই করেন, আপনি গিকগুলোকে মডিফাই করেন, হয়তো কারো কোনো কিছু ইনফরমেশন সরাসরি ইয়ে আসছে, কপি করে আসছে, মডিফাই করেন, গিক এডিট করেন। আর এই গিকগুলো ডিলিট করে নতুন করে গিক ওঠান তো। নতুন করে এগুলা সব ডিলিট করে দিয়ে ড্রাফটে গিক রাখা যাবে না। সব গিক ডিলিট করে আপনি ইয়ে করেন, এই যে এটাতে ক্লিক ভালো আসছে, ইমপ্রেশন কম আসছে। আপনার ওই গিকগুলো হয়তো কারো ইয়ে থেকে কিছু ইয়ে আসছে, আহ, সম্ভবত কারো দিক থেকে কিছু মানে আপনি হয়তো রিসার্চ করার সময় কিছু নিয়ে আসছেন, সেটার উপরে ক্লেম খাইতে পারেন, যার কারণে এইভাবে ইয়াতে নিয়ে গেছে। ড্রাফটে তো রাখার কথা না, সেক্ষেত্রে ডিলেই করে দেওয়ার কথা। মাইক্রো ওয়ার্কার সবার দেখতেছি $2 $3, কিন্তু এতদিনে কাজ করলে আপনাদের $8-10 হয়ে যাইতো। কাজ করেন না কেন? হ্যাঁ, এতদিনে এসে মনে পড়লো। এই যে ফাইবারে যখন ইয়া করাইতেছিলাম, হচ্ছে যে কাজ দেখাচ্ছিলাম, তখন মাইক্রো ওয়ার্কার একবারে ভুলে গেছেন নাকি? হ্যাঁ, আমি তো
আমি তো বলছিলাম যে ফাইবারে মাইক্রো অর্কেস্ট্রার কাজগুলো প্রথম দিকে ভালো করে করেন, কারণ পরে এই কাজগুলো ধরতে গেলে তখন আপনাদের ওইটা আবার হয়ে যাবে। আপনারা তো সেটাই করছেন, এটা কাজ শিখতে গিয়ে ওইটা আবার হয়ে গেছে। তো প্রতিদিনে আমি বলছিলাম প্রতিদিনে মাইক্রো ওয়ার্কের টাস্ক কমপ্লিট করেন। মাইক্রো ওয়ার্কের প্রতিদিন 10টা করে কাজ করলেও যে দেখেন যে 80 সেন্ট 90 সেন্ট হয়ে যাচ্ছে। তো 80 সেন্ট 90 সেন্ট একদিনে তো কম না, অন্তত মোবাইলের ডাটা খরচটা তো চলে আসবে। যারা ডাটা দিয়ে ক্লাস করছেন ডাটা খরচটা তো চলে আসবে ফোনে। আর্নিং তো হচ্ছে কিছু হইলেও আর্নিং। জি, জি আপু বলেন। আচ্ছা একটু দাঁড়ান, মিলন ভাইয়ের আগে একটু দেখে নেই, মিলন ভাই স্ক্রিন শেয়ার করতে চাইছে তো। মিলন ভাইয়া। জি জি দেখতে পাচ্ছি। ইয়েটা নতুন আসবে। আছে, ইমপ্রেশন ভালো আছে মোটামুটি। আপনার দিকে ইমেজ গুলো মোটামুটি ভালো আছে, সমস্যা নেই। দেখি। এখানে জানতেন ভাই, আপনি হচ্ছে যে প্রিভিউয়ে ক্লিক করবেন, এটা দিকে এডিটে চলে গেছে। ক্লিয়ার অপটিমাইজ ম্যানেজ সবগুলা করবেন $5 ভাই, এটা তো খুব কষ্টদায়ক। আচ্ছা স্ট্যান্ডার্ড প্রিমিয়াম প্যাকেজ গুলো দেখি। আচ্ছা গুগল মাই বিজনেস পেজের প্রিমিয়াম প্যাকেজ কেউ $50 নিচে দিবেন না, মিনিমাম $50 প্রিমিয়াম। মানে আপনার $5 সার্ভিসটা অনেক বেশি হয়ে গেছে এখানে। শুধু ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ দিলে বা ক্রিয়েট অ্যান্ড সেট আপ দিলেই ভালো হচ্ছে, আর বাকিগুলো তো অনেক হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই। আহ, সবার গিগে দেখতেছি মোটামুটি ভালো ভিউ ইমপ্রেশন আসতেছে, কিন্তু হচ্ছে যে বায়ার রিকোয়েস্ট কেমন সেন্ড করতেছেন দেখি ভাই, কতগুলো সেন্ড করলেন। বললাম বায়ার রিকোয়েস্ট কতগুলো সেন্ড করলেন। নতুন প্রোফাইলের জন্য প্রথম কন্ডিশন মাত্র 10টা। নতুন প্রোফাইলের জন্য ফার্স্ট কন্ডিশন হচ্ছে, নতুন প্রোফাইলে কাজ পাওয়ার জন্য ফার্স্ট কন্ডিশন হচ্ছে আপনার বায়ার রিকোয়েস্ট। বায়ার রিকোয়েস্ট ছাড়া কাজ পাওয়া খুবই দুষ্কর।